করে প্রচার করে না, কেউ প্রচার করে তো আচার করে না। আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি জগতের গুরু, তুমি সর্ব আর্য। অর্থাৎ আচার এবং প্রচার হচ্ছে আমাদের জীবনে দুটো চক্ষু তুল্য। এক চোখ বন্ধ রেখে যেমন আমাদের পথ হাঁটতে অসুবিধা হয়, হ্যাঁ, ঠিক সেরকম দু চোখ খোলা রাখলেই আমাদের সেটা সুবিধা হয়। ঠিক সেই রকম ভাবে এটা বলছেন মহাপ্রভুর ধর্মের মূল বৈশিষ্ট্যই হচ্ছে আচার এবং প্রচার। তিনি বলছেন, ওই যে বলা হলো এখানে বলছে, আবার বলছেন এক জায়গায়, প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ যে শিক্ষাগুলো দিয়েছেন সেইগুলো পালন করার জন্য লোকের দ্বারে দ্বারে যাও। দ্বারে দ্বারে যাওয়া মানে প্রচার করার কথা বলছেন। জগৎ অন্ধকারে ডুবে আছে, সেই জগতে তুমি আলো জ্বালার চেষ্টা করো। তোমাকে কিন্তু এমনি এই জড়জগতে পাঠানো হয়েছে এই সংসারকে ভোগ করার জন্য নয়, সংসারের সুখ ভোগ করার জন্য নয়, দোতলা চারতলার ছাদ থেকে বসে বসে হাওয়া খাওয়া নয়। হ্যাঁ, এই জন্য কিন্তু আমাকে এই সংসারে পাঠানো হয়নি। এই সংসারে তুমি এসেছো কি জন্য? তোমার জীবনের উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করো। তোমার জীবনের উদ্দেশ্যটা কি? তোমার কি কর্তব্য এই সংসারে এসে? তুমি আচরণ করো এবং তুমি প্রচার করো। এই কথাই কিন্তু এখানে ভগবান বলছেন। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন অর্জুনের মধ্য দিয়ে যে, হে অর্জুন, তুমি প্রচার করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয়ে যায় না, আমার ভক্ত কখনো হারিয়ে যায় না। তাহলে সেই জন্য বলছেন যে মা ভয়ই চিন্তা করো না। এটা কাদের ক্ষেত্রে বলছে? ভক্তিযোগ অনুশীলনকারীদের ক্ষেত্রে বলছে। অর্থাৎ যারা যোগ, যে কোনো একটা যোগের কথাই বলা হচ্ছে, যোগ অনুশীলন করে, সে জ্ঞান হোক, কর্ম হোক, ভক্তি হোক, অর্থাৎ যারা যুক্ত তাদের কথা বলা হয়েছে। তাদের কখনো বিনষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। হ্যাঁ, এইটাই কিন্তু বলছে।